আমরা যারা এই দুনিয়াতে বেঁচে আছি আমরা প্রায় ভুলে যাই দুনিয়া আমাদের আসল ঘর নয়। দুনিয়া একটি পরীক্ষার স্থান আর আখিরাত আমাদের চিরস্থায়ী ঠিকানা। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমান হতো তাহলে তিনি কোনো কাফিরকে এক ডোব পানিও দিতেন না। এই হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। এজন্য তিনি কাফিরদেরকে দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা আরাম আয়েশ দিয়ে থাকেন, কিন্তু আখিরাতে ভাই তাদের কোনো অংশ নাই। তারা খালি হাতে উঠবে। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা মুসলমান হয়ে দুনিয়ার পিছনে ছুটছি যেন দুনিয়াতেই আমাদের স্থায়ী বাসস্থান, অথচ কবর, হাসর, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম সবই বাস্তব ভাই, এবং আমাদের অপেক্ষায় সব দণ্ডায়মান আছেন। আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জীবন্ত ধোঁকার উপকরণ ছাড়া কিছুই নাই ভাই। দুনিয়ার জীবনটা হলো ধোঁকার, এটা ধোঁকার চাকচিক্য দেখা, দুনিয়া চাকচিক্যময় দেখা আমরা যেন দুনিয়ার পিছনে ভাই আমরা যেন দুনিয়ার ভিতরে ডুবে না যাই। দুনিয়া কখন আপনার হায়াত শেষ হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। কখন মালাকুল মাউত আমার সামনে আপনার সামনে এসে দণ্ডায়মান হয়, উপস্থিত হয়ে যায়, কোনো জানা নাই। আমরা নিজেকে যদি প্রশ্ন করি, আমরা রাত জেগে কামাই, সারা দিন কামাই, দুনিয়ার পিছে ছুটাছুটি করতেছি, সবকিছুই শুধু দুনিয়ার জন্য, যা কিছু করতে সব দুনিয়ার জন্য। কই আমার সালাত, কই আমার নামাজ, কই আমার আল্লাহ তাআলার স্মরণ, কোথায়? সেগুলো আমরা কোনো ভ্রুক্ষেপ করি না, কোনো খেয়ালই করি না। সম্মানিত এলাকাবাসী, আমরা দুনিয়াতে সফলতা তালাশ করি। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করলো সেই তো প্রকৃত সফল। অতএব দুনিয়াকে ব্যবহার করব আমরা আখিরাতের জন্য প্রস্তুতির মাধ্যম হিসাবে। দুনিয়াকে ব্যবহার করে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি করার জন্য, আখিরাতে কিভাবে আমরা সুখ শান্তি থাকতে পারবো এই জন্য আমরা দুনিয়াকে ব্যবহার করব আখিরাতের প্রস্তুতির মাধ্যম হিসাবে। হালাল উপার্জন করব, কিন্তু হারাম আকাঙ্ক্ষা থেকে আমরা বেঁচে থাকবো সবসময়। হারাম উপার্জন করব না, হালাল কামাই করব, হালাল রোজগার করব, সৎ পথে চলবো, আর হারাম থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবনকে গড়ে তুলতে হবে, বেশি বেশি আল্লাহ স্মরণ করতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে আমাদের সকলকে। দ্বীনের সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ভাই, মৃত্যু এমন এক বিষয়, এমন একটি বস্তু, এমন একটি জিনিস যার থেকে কোনো মানুষ পালাতে পারবে না। ধনী হোক আর গরিব হোক, একটা মানুষ ধনী হোক, কোটিপতি হোক, আর একজন গরিব হোক, নিম্ন শ্রেণীর, রাজা হোক, বাদশাহ হোক, ফকির হোক, মিসকিন হোক, মৃত্যু সবার ঘরে আসবেই। একদিন আমার সামনে, আপনার সামনে মৃত্যু আসবেই, এটা নিশ্চিত। কেউ আগে কেউ পরে, কিন্তু মৃত্যু অনিবার্য হবে। এই জন্য কবি বলেছেন যে এই হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। কবি বলেছেন এই হাম সব মুসাফির হায় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে এই দুনিয়ার জমিনে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। একদিন আগে হোক পরে হোক আমার আপনার সবার এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশিরভাগ
করে সেই জিনিসকে স্মরণ করো, তোমরা বেশি বেশি সেই জিনিসকে স্মরণ করো যা সকল আনন্দকে ধ্বংস করে দেয়, আর তা হলো মৃত্যু। তোমরা সেই জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো। সম্মানিত এলাকাবাসী, আজ আমরা জীবনের নানা কাজে এত ব্যস্ত যে মৃত্যুকে ভুলে গেছি, অথচ কবর আমাদের জন্য অপেক্ষা করছে, আখিরাত আমাদের দিকে এগিয়ে আসতেছে। আমরা কি প্রস্তুতি নিয়েছি? মৃত্যুর পর শুরু হবে আরেক জীবনের সূচনা, নতুন জীবনের সূচনা। কবর, হাসর, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম সব কিছু বাস্তব আমার সামনে, সব অপেক্ষা করতেছে আমার জন্য। কিন্তু প্রশ্ন হলো, আজ আমরা কি নিয়ে মরব? আমাদের নামাজের হাল অবস্থা কি? কোরআনের সাথে সম্পর্ক কতটুকু আমাদের আছে? কোরআন তো পড়তে পারিও না, পড়তে জানি না। কোরআন শরীফ আমরা শেখার জন্য চেষ্টাও করি না। একটা মানুষ কোরআনে তালিম, তরবিয়ত, আমল, আখলাক শিখাইতেছে, তাকেও আমরা মোহাব্বত, ভালোবাসা করতে চাই না। কোরআন কার? কোরআন মহান রব্বুল আলামিনের। ভাই, আমরা হারাম কাজ থেকে আমরা কতটুকু দূরে আছি? ভাই, হালালে কখনো প্রশান্তি নাই, আর হারামে কখনো শান্তি নাই। হারাম কাজের ভিতরে কখনো শান্তি নেই। ভাই, আজ যারা মৃত্যুর কথা স্মরণ করে তাদের জীবন হবে গুনাহ মুক্ত। যারা মৃত্যুকে সবসময় স্মরণ করে, বলে আমার যখন এখন যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কেন গুনাহ করব? সম্মানিত এলাকাবাসী, আমরা মৃত্যুর পূর্বে নিজেদের ঠিক করে নেই, তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি, নামাজ প্রতিষ্ঠা করি, নামাজে দাওয়াত দেই, নিজে নামাজ পড়ি, অন্যকে নামাজে উৎসাহিত করি, কোরআন তেলাওয়াত করি, দান সাদকা করি, ভালো আমল নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি হই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি জিনিস ছাড়া, তিনটি আমল ছাড়া, তিনটি পুঁজি ছাড়া তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর সাদকায়ে জারিয়া, সাদাকাতিন জারিয়া। দুই নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, দুই নম্বর উপকারী ইলম, উপকারী জ্ঞান। তিন নম্বর হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, সৎ সন্তান, নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে, মারা যাওয়ার পরে দোয়া করবে। এক নম্বর সাদকায়ে জারিয়া, দুই নম্বর উপকারী জ্ঞান, যে ইলম দ্বারা, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতেছে, আর তিন নম্বর হলো সৎ সন্তান যে তার জন্য মৃত্যুর পর দোয়া করবে। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? না, কখনোই না। কারণ জ্ঞান মানুষকে আল্লাহর পথ চিনিয়ে দেয়, জ্ঞানী মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। এমনকি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। আমি কথা শেষ করি, আজকে মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এমন সৌভাগ্য কে আছে? সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য কে যে আল্লাহর কালাম শিখছে ও অন্যকে শিখাইতেছে? সেই সফল ব্যক্তি যে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহু আকবার।
আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর উপর, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আজ আমরা ঘর বানাই, গাড়ি কিনি, সন্তানদের জন্য খরচ করি, কিন্তু নিজেদেরও সন্তানের ইলমের জন্য আমরা কিভাবে চিন্তা করি? কতটুকু চিন্তা করেছি আমাদের নিজেদের ও সন্তানদের ইলমের জন্য? আমরা কতটুকু আমাদের দ্বীনের জ্ঞান আছে আমাদের জন্য? আমরা আজকে কত শিক্ষায় শিক্ষিত, কিন্তু সূরা ফাতিহাটা পর্যন্ত আমরা পড়তে পারি না সহি শুদ্ধভাবে। যে সূরা ফাতিহাটা কিভাবে আমরা সহি শুদ্ধ পড়বো না পড়বো, একটু চিন্তা ভাবনা, চিন্তা চেতনা আমাদের ভিতরে নাই ভাই। এর জন্য এই রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আজকে দেখেন, আজকে আপনাদের ছেলে সন্তানেরা কত সুন্দর করে কোরআন শিখতেছে, কোরআন পড়তেছে। হ্যাঁ, সবার মাথায় টুপি, কত সুন্দর করে সারাদিন কোরআন শিখতেছে। জীবনে ভাই যদি সফল হতে হলে, কবরের অন্ধকারে আলো পেতে হলে, কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে হলে আমাদের চাই ইলম, কোরআনের ইলম, দ্বীনের ইলম। এই তিন জিনিস লাগবে আমাদের। এক নম্বর লাগবে কোরআনের ইলম, দ্বীনের ইলম আমাদের লাগবে ভাই, যদি আমরা সফল হতে চাই। কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। যে প্রত্যেক বনি আদম মায়ের পেট থেকে দুনিয়াতে ইসলামের উপর সে ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে। তার বাবা মা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়। এখন আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ইনশাআল্লাহ কালকে মারা যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আমরা নিজেদের এবং সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করি ভাই, আল্লাহ কালামের সঙ্গে সম্পর্ক করি, দ্বীনি জ্ঞান অর্জনে নিজের জীবনে কে গড়ে তুলি। নিজের যেমন বাকি জীবনটা, বাকি জিন্দগিটা, কখন আপনার আমার হায়াত শেষ হয়ে যায়, আমরা বাকি জীবনটা আমরা কোরআনের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের মহব্বতে আমরা ব্যয় করি। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযনি মিন শাররি নাফসি। আমাদেরকে ইলম শিখার ও তৌফিক দান করুন। আমাদেরকে কোরআনের ছাত্র এবং কোরআনের খাদেম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, এবং সহযোগিতা করবেন অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আগামীকালও মাহফিল আছে ইনশাআল্লাহ, আগামীকাল বয়ান হবে। অনেক বড় বড় বুজুর্গ ব্যক্তিরা, দেশ বরণ্য হক্কানি উলামা ইকরামগণ আগামীকাল ইনশাআল্লাহ তাশরীফ আনবেন, বয়ান পেশ করবেন। আমরা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এর দ্বারা যদি সেই ভাই যদি একটা কথা শুনে এবং আমল করে, শূন্য আমল করে, এর সওয়াবের ভাগীদার আমিও হইমু ইনশাআল্লাহ, এর সওয়াবের ভাগীদার আমিও হইমু ইনশাআল্লাহ। এই জন্য আগামীকাল ইনশাআল্লাহ অনেক বড় হক্কানি উলামা ইকরামগণ উপস্থিত থাকিয়া বয়ান পেশ করবেন। আমরা সবাই ইনশাআল্লাহ নিজ নিজ দায়িত্বে চলে আসবে ইনশাআল্লাহ, এবং আগামী কালকে মাহফিলে সবাই সার্বিক সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং এই প্রতিষ্ঠানকে যেন রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করেন। যেমন দ্বীনের দায়ী, দ্বীনের খাস খাদেম যেন এই প্রতিষ্ঠান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের হওয়ার তৌফিক দান করেন, এবং মাদ্রাসার সকল তালিবুল ইলমদেরকে, সকল ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলের জ্ঞান শক্তি বাড়াইয়া দেন। আমরা সবাই দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।